আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু কেটিআই টোকেন সেল করে ডলারে কনভার্ট করে নিছি। আমি কিন্তু সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনার যে কেটিআই টোকেনটা রয়েছে এটাকে সেল করে আপনি ডলারে কিভাবে কনভার্ট করবেন। তো অনেকে কিন্তু ভিডিওটা দেখছেন, অনেকে দেখে কিন্তু আপনার যে কেটিআই টোকেনটা রয়েছে আপনার কেটিআই টোকেনটাকে আপনি ডলারে কনভার্ট করে নিয়েছেন। এখন কথা হচ্ছে এই যে ডলারটা আপনি পাইছেন এই ডলারটাকে পিটিপির মাধ্যমে বিক্রি করে টাকাটা একদম আপনার বিকাশ নগদে কিভাবে নেবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। একদম বিকাশ নগদে কিন্তু আপনি নিতে পারবেন। আপনি $3 $4 যাই পাইছেন আপনি কিন্তু একদম বিকাশ নগদে নিতে পারবেন। তো কিভাবে নেবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েল, তো আমি এখান থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটাকে ওপেন করেছি। যারা বাইন্যান্স থেকে এই টোকেনটাকে সেল করেছিলেন আপনি জাস্ট এখান থেকে আপনার বাইন্যান্স অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে ওয়ালেট অপশন আসবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ডলারটা রয়েছে আপনার ডলারটাকে কিন্তু আপনি দেখতে পারবেন। মানে আপনি $2 $3 যাই পান এই ডলারটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে একটা বিষয় হলো আপনি জাস্ট এখান থেকে এই যে প্রোফাইল অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে অবশ্যই আপনার যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে অবশ্যই আপনি এখান থেকে লাইট করে নেবেন। যদি লাইট না থাকে তাহলে কিন্তু আপনি মনে করেন বাই সেলটা করতে পারবেন, আপনি কিন্তু সমস্যা পাবেন। ওকে, তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ডলারটা রয়েছে আপনার ডলারটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে ডলারটা রয়েছে এই ডলারটাকে কিন্তু আমাদেরকে নিতে হবে ফাউন্ডিং এ। আমরা এখান থেকে যে ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার রয়েছে স্পট ওয়ালেট, তারপরে এখানে কিন্তু ফাউন্ডিং রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে থাকতে হবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার স্পট ওয়ালেট রয়েছে, তারপরে এখানে কিন্তু ফাউন্ডিং রয়েছে, তারপর এখান থেকে এখানে কিন্তু বিটিসি কয়েন রয়েছে। আমরা এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক্স নামে একটা অপশন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে ডলারটা রয়েছে আপনার ডলারটা কিন্তু এখান থেকে ফাউন্ডিং এ চলাবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু ফাউন্ডিং এ চলাবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডলারটা রয়েছে। এই ডলারটাকে এখন আমি সেল করবো পিটিপির মাধ্যমে। সেল করে কিন্তু একদম বিকাশ নগদে টাকাটা নিতে পারবো। উদাহরণস্বরূপ আপনি $5 পাইছেন বা $2 পাইছেন বা $3 পাইছেন এই ডলারটা কিন্তু আপনি সেল করে একদম বিকাশ নগদে নিতে পারবেন। তো কিভাবে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু P2P নামে একটি অপশন রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারফেস শুরু করবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার এখানে P2Pটা সিলেক্ট করা আছে। অবশ্যই কিন্তু আপনার এখানে P2Pটা সিলেক্ট করা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার এখানে ভিডিটি রয়েছে। অবশ্যই কিন্তু আপনার এখানে ভিডিটিটা সিলেক্ট করা থাকতে হবে। আপনি জাস্ট এখানে সার্চ করে ভিডিটিটা সিলেক্ট করে দিবেন। তো ভিডিটিটা সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু আমরা এখানে ডলারটা সেল করবো আমরা এখান থেকে সেল অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমরা এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি। অ্যামাউন্ট রয়েছে, তারপর পেমেন্ট কিন্তু রয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে অ্যামাউন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন কথা হচ্ছে আপনি কত টাকার ডলার এখানে আপনি সেল করতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ আমি $5 সেল করবো। তো $5 দাম কত হতে পারে আমরা এখান থেকে জাস্ট গুগলে চলে আসছি। আপনি জাস্ট গুগলে চলাবেন। এখান থেকে আপনি ট্রান্সলেট করে আপনি দেখে নেবেন যে $5 দাম কত হতে পারে বা $2 দাম কত হতে পারে। মানে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে কত ডলার আপনি বিক্রি করতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ আমি এখানে $5 বিক্রি করবো। আমি এখানে সার্চ করে দিচ্ছি $2 তারপর এখান থেকে আমি এখানে লিখে দিচ্ছি আচ্ছা $5। এখানে আমি লিখে দিচ্ছি $5। এখান থেকে আপনি লিখে দিবেন $5 বা $2 বা $3। দেখতে পাচ্ছেন $5 দাম কিন্তু আয় 598 টাকা। তো এখন আমাকে যে কাজটি করতে হবে আমি এখান থেকে বাইন্যান্সে চলাবো। এখানে আসাবো। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অ্যামাউন্টটা রয়েছে। আমরা কিন্তু অ্যামাউন্টটা রয়েছে আমি এখানে ধরুন $500 সিলেক্ট করলাম। ঠিক আছে, তো আপনার টাকাটা আপনি সিলেক্ট করে দেবেন আপনি যত ডলার এখানে সেল করতে যাচ্ছেন। আমি জাস্ট এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট নামে একটা অপশন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ রয়েছে, নগদ রয়েছে। মানে আপনার যে টাকাটা রয়েছে আপনি কিসের মাধ্যমে নেবেন। তো আমি বিকাশের মাধ্যমে নেবো। ইজিলি আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করবো। আপনি চাইলে নগদটাকে সিলেক্ট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এই যে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দ্যাটস ইট, এখানে কিন্তু আমার বিকাশটা সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আমাদের ডলার রেটটা কিন্তু 121 টাকা করে দেবে। মানে প্রতি ডলার রেটই কিন্তু আমাদেরকে 121 টাকা করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। এখন কথা হচ্ছে আপনি কার কাছে ডলারটা সেল করবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। এখানে কিন্তু ফেক অ্যাকাউন্ট থাকতে পারে বা আপনি কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন। একটু বুঝে শুনে কিন্তু এখানে আপনাকে মনে করেন সেলটা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক এখন কথা হচ্ছে আপনি কার কাছে এখানে সেলটা করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে, মানে ভালো একজন ব্যক্তি কিন্তু এখানে আপনাকে খুঁজে নিতে হবে। এটা আপনি কিভাবে বুঝবেন দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু লাইনে রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ওনার যে রেটিংটা রয়েছে এটা কিন্তু 100% রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন উনি কিন্তু ট্রেড করছে প্রায় 4000 উপরে কিন্তু ট্রেড করছে। তো আমার কাছে কিন্তু এই
এই ব্যক্তিকে ভালো মনে হয়েছে এবং এই ব্যক্তি কিন্তু আমার ডলার রেটটা দিচ্ছে 120 টাকা করে, মানে প্রতি ডলার রেট কিন্তু আমাকে 120 টাকা করে দিচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে এই ব্যক্তিকে সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু এখানে সবকিছু 100% রয়েছে এবং এখানে যেহেতু ওনার রেটিংটা ভালো রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এইভাবে কিন্তু আপনাকে বুঝে শুনে এই যে ব্যক্তিটা রয়েছে এই ব্যক্তিকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রয়েছে ইন্টার কোয়ান্টিটি, মানে আপনি কত ডলার এখানে সেল করতে চাচ্ছেন। তো আপনি জাস্ট এখানে লিখে দেবেন আমি দিচ্ছি $5, ঠিক আছে, আমি $5 সেল করবো। তো $5 দাম কোথায় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার টাকাটা শো করতেছে, মানে আমি কিন্তু এত টাকা পাবো। তারপর দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু এখন অনলাইনে রয়েছে, অবশ্যই আপনি এটা চেক করবেন যে অনলাইনে আছে কিনা। তারপর এখান থেকে আপনার যে পেমেন্ট মেথডটা রয়েছে, আপনার পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটাকে অবশ্যই আপনি অ্যাড করে নেবেন। আমি এখানে আমার বিকাশ নাম্বারটাকে অ্যাড করে নিচ্ছি। অবশ্যই আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে আপনার বিকাশ নাম্বারটা ঠিকঠাক ভাবে দেবেন, 100 বার দরকার পড়লে চেক করবেন, চেক করার পর আপনার বিকাশ নাম্বারটা দেবেন। তারপর এখানে আপনার চাইলে আপনার নামটা দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে বিকাশ নাম্বারটা রয়েছে আমার বিকাশ নাম্বারটা কিন্তু ঠিকঠাক ভাবে দিয়ে দিয়েছে। তারপর এখান থেকে কনফার্ম নামের যে অপশনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার যে নাম্বারটা রয়েছে আপনার নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এবং এইখানে যদি কোনো কিছু ভেরিফিকেশনের কথা বলে অবশ্যই আপনি এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। আমি এখান থেকে ভেরিফাইটা করে নিচ্ছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিকাশ নাম্বারটা রয়েছে, এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটাকে সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে আপনার বিকাশ নাম্বারটা কিন্তু নির্ভুল ভাবে দিতে হবে। আপনি যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনার টাকাটা আপনি পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবকিছু ঠিকঠাক রয়েছে, আমি কিন্তু উপরে $5 সিলেক্ট করলাম। তারপর এখানে আমার বিকাশ নাম্বারটা কিন্তু এখানে আমি ঠিকঠাক রয়েছে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে যে প্লেস ওয়ার্ডার নামের যে ফোনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে প্লেস অর্ডার অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে 2 মিনিটের মতো একটা সময় দিচ্ছে, মানে 2 মিনিটের ভিতরে কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট নামে একটা অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন। তো 2 মিনিট পর্যন্ত কিন্তু আপনাকে এইখানে অপেক্ষা করতে হবে। যখন আপনি টাকাটা পাবেন তখন কিন্তু আপনাকে মনে করেন এখানে ইয়েটা করতে হবে, ঠিক আছে। এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে হবে। তো আপনি অবশ্যই টাকাটা আগে পাবেন, টাকাটা পাওয়ার পর আপনি বিকাশে চেক করবেন যে আপনার টাকাটা আসছে কিনা। যদি আসে তারপর এখান থেকে পেমেন্ট রিসিভ অপশন একটা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি যে আমার টাকাটা আসে কিনা। তো এখান থেকে আপনি চাইলে চ্যাট অপশনে গিয়ে আপনি চাইলে তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার টাকাটা ক্যাশ ইন হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন মেসেজও কিন্তু আসছে, 594 টাকা কিন্তু আসছে। আমি কিন্তু $5 সেল করেছিলাম। আমি এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশন থেকে ওপেন করেছি। অবশ্যই আপনি প্রথমে চেক করবেন, তারা কিন্তু অনেকেই রয়েছে মনে করেন মানে ভুল SMS কিন্তু আপনাকে দিতে পারে বা ফেক SMS কিন্তু আপনাকে দিতে পারে। এর জন্য আপনার কাজ হবে আপনি যেটাতে নেন না কেন, নগদে নেন বা বিকাশে নেন, অবশ্যই আপনি এখান থেকে আপনার যে ইয়েটা রয়েছে আপনার লেনদেনটা বা আপনার যে ব্যালেন্সটা রয়েছে অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে। ওকে, আমি এখান থেকে জাস্ট এখন চলে আসবো বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে যেখানে কিন্তু পেমেন্ট রিসিভ নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে সরাসরি পেমেন্ট রিসিভ অপশন একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো যেহেতু আমরা পেমেন্টটা পেয়ে গেছি, যেহেতু আমরা টাকাটা পেয়ে গেছি, তারপর এখান থেকে যে 2 নম্বর যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কনফার্ম রিলিজ, এখানে একটা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আপনার কাজটা কিন্তু শেষ। আপনি যেহেতু টাকা পেয়ে গেছেন আপনার এখান থেকে মানে আপনার অ্যাকাউন্ট থেকে যে ডলারটা রয়েছে মানে আপনি যে $5 সেল করছেন ওই $5 কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে যদি কোনো কিছু ভেরিফিকেশন করার কথা বলে অবশ্যই আপনি এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। আমি এখান থেকে ভেরিফাইটা করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ডলারটা রয়েছে আমার ডলারটা কিন্তু তার কাছে চলে গেছে এবং আমি কিন্তু 594 টাকা পেয়ে গেছি। আমি এখান থেকে একটা পজিটিভ রিভিউ দিতে পারি, যেহেতু সে মানে সুন্দরভাবে আমাকে টাকাটা দিয়েছে। আমি জাস্ট এখান থেকে পজিটিভ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি চাইলে এখানে একটা কমেন্ট করতে পারেন বা আপনি চাইলে কমেন্ট নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিভিউটা তার কাছে চলে গেছে। আমি এখান থেকে সরাসরি ব্যাক করে পেছনে চলে আসবো। তো আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। ব্যাক করে পেছনে আসার পর এখন যদি আপনার যে মনে করেন আপনার যে ব্যালেন্সটা রয়েছে আপনার ব্যালেন্সটা যদি এখানে চেক করেন দেখুন এখানে কিন্তু আমার $10 ছিল, এখন কিন্তু এখানে $5 রয়েছে। আমি কিন্তু $5 সেল করে দিচ্ছি। তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে P2Pর মাধ্যমে আপনি যে ডলারটা পাইছেন মনে করেন কেটিআই থেকে বা যে কোনো টোকেন থেকে আপনি পান না কেন আপনি কিন্তু এইভাবে সঠিকভাবে আপনার ডলারটাকে আপনি সেল করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।